বর্ধমান জেলা বৃহৎ হওয়ার কারণে মানে ডিস্ট্রিক্টটা বড় হওয়ার কারণে 2017 7 এপ্রিল এই জেলাটাকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রায় শীত যেহেতু শেষ, আর এই বর্ধমান জেলাতে শুধু দেখা যায় আলু, মানে এই বর্ধমান পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো বৃহত্তম, প্রাচীনতম এবং বিখ্যাত শহরের নাম বলা যায় তাহলে আমাদের সর্বপ্রথম মনে পড়বে বর্ধমান শহর। পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরে গড়ে ওঠা এই বর্ধমান, যা কবিগুরু কাজী নজরুল ইসলামের জন্মস্থান। এবং আজকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট থেকে বর্ধমান শহর যাওয়ার ট্রেন ভ্রমণ। সঙ্গে এই ভ্রমণে থাকবে বীরভূম জেলার প্রকৃত সবুজ দৃশ্য আর খাল, বিল, নদী, নালা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। So hey guys, I am Ramij and come back with another video. Right now guys, আমি আছি এখন মানে বীরভূমের একটি বিখ্যাত জেলা রামপুরহাট, আর এই রামপুরহাট রেলওয়ে স্টেশন, আর আজকে আমরা গাইজ যাব মানে বর্ধমান, মানে পশ্চিমবঙ্গের যে একটা বৃহত্তম শহরে, সেই বর্ধমান যাব আজকের ডেস্টিনি। আর এখন আমি এই মুহূর্তে আছি রামপুরহাট জংশন, মানে এই সেই বিখ্যাত রামপুরহাট জংশন, এই সেই বিখ্যাত রামপুরহাট বীরভূমের মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ শহর অ্যান্ড খুব এক গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। তো গাইজ এখান থেকে আমাদের আগে একটা টিকিট কাটতে হবে, আর আমাদের ট্রেন আছে 2টার সময়, মা তারা এক্সপ্রেস, অ্যান্ড আমাদের ট্রেন নম্বর হচ্ছে 13188। তো এই ট্রেনে আমরা জার্নি করবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো এই জার্নিটা। তো সামনে টিকিট কাউন্টার, অ্যান্ড এখান থেকে আমরা একটা টিকিট কেটে নেবো অ্যান্ড সোজা চলে যাব আমরা বর্ধমান। আমাদেরকে এখন মানে লাইন দিতে হবে কারণ টিকিট কাটার জন্য। এই একটা লাইন, ওই একটা লাইন, ওইদিকে একটা লাইন আছে, মানে পরস্পর অনেকগুলো লাইন আছে। এখানে যে কোনো লাইনে একটা জায়গায় টিকিট কাটতে হবে, অ্যান্ড এখান থেকে একটা বর্ধমানের টিকিট কেটে অ্যান্ড দেখা যাক ক টাকা নয়, মানে বর্ধমানের প্রাইস, টিকিটের প্রাইস। बर्धमान कैश नहीं होगा, ऑनलाइन पर, ऑनलाइन तो नहीं है, कैश है, पर कहाँ पर मिलेगा? बगल में। ओके ठीक है। तो মানে এইখানে আমরা ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ এখানে অনলাইনের আর ক্যাশে, মানে অনলাইনের একটা আলাদা লাইন, ক্যাশের আলাদা লাইন। তো এইগুলো মানে অনলাইনের লাইন, দেখতে হবে ক্যাশের লাইন কোনটা। এইখানে মনে হয় অনলাইনের কাটানো না। কোথায়? বর্ধমান একটা, মা তারা ক টাকা? তো আমরা এখান থেকে একটা বর্ধমানের টিকিট কেটে নিলাম, অ্যান্ড আমাদের টিকিটের প্রাইস মূল্য 55 রুপি, অ্যান্ড আমরা সোজা চলে যাব ট্রেনের ওইটে। তো গাইজ এই রেলওয়ে স্টেশন মানে এই রামপুরহাট রেলওয়ে স্টেশন মানে এই বীরভূম জেলার একটি বিখ্যাত রেলওয়ে স্টেশন, কারণ এটা একটা জংশন, মানে আপনি এখান থেকে ভারতের যে কোনো জায়গার ট্রেন পাবেন, যেমন মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, মানে কাশ্মীর, আপনি সব জায়গায় এখান থেকে ট্রেন পাবেন। এই জন্য এই জায়গাটা মানে রেলওয়ে স্টেশনটা খুব বড় রেলওয়ে স্টেশন আর খুব গুরুত্বপূর্ণ। আর এই সিটিটা রামপুরহাট সিটিটা একটি মহকুমা সিটি, যেটা বীরভূম জেলার মধ্যে খুব একটি পপুলার সিটি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সিটি। তো গাইজ ঠিক 2:10 আমাদের এই মা তারা এক্সপ্রেস ছাড়লো শিয়ালদার উদ্দেশ্যে, অ্যান্ড আমরা যেহেতু শিয়ালদা যাবো না, মানে বর্ধমানে নেমে যাব, তো অলমোস্ট আমাদের সময় লাগবে 2 ঘন্টা 15-20 এরকম লাগবে। যদিও মাঝে ট্রেন লেট হয় তো সেটা আলাদা ব্যাপার। তো আপনাদেরকে দেখাবো আজকের জার্নি রামপুরহাট থেকে বর্ধমান জংশন। মানে বর্ধমান খুব একটা বিখ্যাত শহর, অ্যান্ড যেটা পশ্চিমবঙ্গের মধ্যে একটি উন্নতমান শহর, অ্যান্ড ভেরি এডুকেশন, মানে শিক্ষার দিক থেকে অনেক, মানে সব দিক থেকেই বর্ধমান জংশন মানে বর্ধমান শহরটা এগিয়ে। তো চলেন যাই আমরা। আর এই যে রামপুরহাট জংশন আমরা ছাড়লাম 2:10-এ। তো গাইস আমরা এখন মানে তারাপি রোড, মানে বীরভূম জেলার একটি মানে হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান তারাপি রোড। আর এই যে তারাপি রোডের স্টেশনে কিছুটা ভিউ, পাশে একটি মালগাড়ি লেগে আছে।
অ্যান্ড মানে এটা দ্বিতীয় স্টেশন, রামপুরহাট থেকে ছেড়ে দ্বিতীয় স্টেশন তারাপীঠ রোড। মানে এটা হিন্দু ধর্ম, মানে এখানে হিন্দু ধর্মরা আসে এবং যে তারাপীঠ মন্দির আছে এখানে পুজো টুজো করে এবং পবিত্র হয়। মানে এটা একটা হিন্দু দাদা ভাইদের পবিত্র স্থান। তো এই যে তারাপীঠ রোড আর আমাদের ট্রেনের ভিউ। তো গাইস আমরা তারাপীঠ থেকে ছাড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। এই যে তারাপীঠ, বাই বাই তারাপীঠ। আমরা তারাপীঠ থেকে ছাড়লাম সেই শিয়ালদার উদ্দেশ্যে, যেহেতু শিয়ালদা যাবো না, বর্ধমানে নেমে যাবো। অ্যান্ড আজকের ওয়েদারটা কিন্তু গাইস খুব সুন্দর, মানে বিশেষ করে জার্নির উদ্দেশ্যে। পাশেই 14 নম্বর রামপুরহাট সাঁইথিয়ার জাতীয় সড়ক। আর এই জাতীয় সড়ক সাঁইথিয়ার ভিতর দিয়ে আহমেদপুর প্লাস বোলপুর থেকে সোজা আপনার ওই বর্ধমান চলে যেতে পারবে। তো গাইজ আমরা এখন মানে সাঁইথিয়া জাংশন, যেটা বীরভূম জেলার একটি ঐতিহ্য শহরের মধ্যে একটি। অ্যান্ড এখান থেকে 3টে স্টেশনের পর আমরা পৌঁছে যাব সেই আমাদের ডেস্টিনেশন বর্ধমান জংশন। অ্যান্ড ভিউ মানে প্রত্যেকটা এই মানে এই লাইনে মানে এটা ন্যাশনাল লাইন, যেটা কলকাতা মানে নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথ বেঙ্গল কানেক্ট করে। মানে এটা একমাত্র রাস্তা। আরেকটা আছে মানে যেটা জঙ্গিপুরের ওই দিক দিয়ে, মানে নবদ্বীপ, কাটুয়া, তারপরে জঙ্গিপুর দিয়ে চলে যায়। আর এটা হচ্ছে একটা মানে এই দুটো লাইন যেটা নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথ বেঙ্গলকে কানেক্ট করে দেয়। অ্যান্ড এই লাইনে বেশি ট্রেন চলাচল হয় আর ওই লাইনে একটু কম হয়, যে ওই জন্য এই লাইনে বেশিরভাগ আপনারা মালগাড়ি দেখতে পাবেন। মানে প্রত্যেকটা স্টেশনে একটা করে মালগাড়ি লেগেই থাকে। এমার্জেন্সি বোলপুর ঢুকবো, বোলপুরের পর একটা স্টেশন, তারপর আমরা পৌঁছে যাবো আজকের ডেস্টিনেশন বর্ধমান। তো গাইজ আমরা বাই বাই করলাম এই ঐতিহ্য সাঁইথিয়া শহরকে। অ্যান্ড আমরা এরপর প্রবেশ করবো সেই বীরভূম জেলার একমাত্র ঐতিহ্যের শহর বোলপুর। তো গাইজ আমরা এখন মানে প্রান্তিক মানে বোলপুরের একটাই মানে শহর প্রান্তিক। অ্যান্ড এই প্রান্তিক কিন্তু বসন্ত একটা অন্যরকম দেখায়, কারণ এই যে প্রান্তিকের ভিউ, মানে প্রান্তিক রেলওয়ে স্টেশনে যে ছোট ছোট মানে ফুলের গাছ লাগানো আছে সেইগুলো কিন্তু বসন্তকালে একদম ফুলে ওঠে। ওই জন্য প্রান্তিক রেলওয়ে স্টেশনটা একটা অন্যরকম দেখতে লাগে, মানে একেবারে বসন্তকালে একটু অন্যরকম দেখতে লাগে। অ্যান্ড এরপরে আমাদেরকে 2টো স্টেশন পর আমরা তারপরে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন বর্ধমান। অ্যান্ড এই প্রান্তিক থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পরেই যে বোলপুরের যে বিখ্যাত সোনাঝুরি হাট, এটা কিন্তু এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার। অ্যান্ড এটাও আপনাদেরকে দেখাবো। তো গাইজ ফাইনালি মানে এই সেই জায়গা বোলপুর শান্তিনিকেতন, যেটা বীরভূম জেলার একটি অন্যতম ঐতিহ্য শহর। মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বাবা থাকতেন, এবং এখানেই যে পশ্চিমবঙ্গের যে বিখ্যাত বাংলা বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। অ্যান্ড এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি, কলেজ অ্যান্ড স্কুল বিভিন্ন জিনিস করে গিয়েছেন। অ্যান্ড এটা প্রচণ্ড একটা ঐতিহ্য শহর। অ্যান্ড এই শহরটা আপনাদেরকে একদিন সময় পেলে একদিন পুরোটাই ঘুরে দেখাবো। এই যে বোলপুর শান্তিনিকেতন, অ্যান্ড এই শহরটা একদিন পুরো ঘুরবো অ্যান্ড আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো যে কতটা ঐতিহ্য অ্যান্ড কত ইতিহাস জুড়ে আছে এই শহর নিয়ে। অ্যান্ড গাইজ বাই বাই করলাম এই ঐতিহ্য শহর বোলপুরকে। অ্যান্ড আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যান্ড গাইজ আমরা মানে বীরভূম ছেড়ে, বোলপুর বীরভূম ছেড়ে আমরা এন্ট্রি করলাম পশ্চিম বর্ধমানে। অ্যান্ড পূর্ব বর্ধমান ওই সাইডে মানে কৃষ্ণনগর বা নবদ্বীপ ধাম, আপনার কাটুয়া ওই দিক দিয়ে পূর্ব বর্ধমান চলে যাওয়া হয়। অ্যান্ড পশ্চিম বর্ধমান আমরা এন্ট্রি করলাম। অ্যান্ড এখান থেকে আমরা সোজা চলে যাব বর্ধমান।
দেন ভেদিয়া, মানে এটা বর্ধমান জেলার ফার্স্ট রেলওয়ে স্টেশন ভেদিয়া। অ্যান্ড এরপরে একটা স্টেশন নাও, তারপর আমরা সোজা চলে যাব বর্ধমান। বর্ধমান জেলা বৃহৎ হওয়ার কারণে, মানে ডিস্ট্রিক্টটা বড় হওয়ার কারণে 2017 7 এপ্রিল এই জেলাটাকে দুটো ভাগে ভাগ করা হয় এবং নাম দেওয়া হয় পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। অ্যান্ড পৃথক করার সময়, ভাগ করার সময় এটি ছিল ভারতের 7ম বৃহৎ জনবহুল দেশ। কি মানুষজন বাস করে এখনো একবার আপনারা ভাবুন। তো গাইস, আমরা এখন মানে বর্ধমান জেলার গুসকাড়া, তো এরপরেই আমরা চলে যাব বর্ধমান জংশন। আর প্রায় কিছুক্ষণ সময় লাগবে অ্যান্ড আপনার চলে যাবো আমাদের সেই ডেস্টিনেশন বর্ধমান জংশন। অ্যান্ড এই পশ্চিম বর্ধমানের গুসকড়া। প্রায় শীত যেহেতু শেষ, আর এই বর্ধমান জেলাতে শুধু দেখা যায় আলু, মানে এই বর্ধমানের বিখ্যাত চাষ হচ্ছে ধান। এছাড়াও আলু, পেঁয়াজ, আখ এইগুলো মানে অনেক প্রচলিত, এখানে মানুষ চাষবাস করে খায়। এছাড়াও দুর্গাপুরের লোহা ইস্পাত প্লাস আসানসোলের কয়লা, এইসব জেলা মানে এই শহর, এই জেলা আরও বিখ্যাত। যেহেতু দুর্গাপুরের লোহা ইস্পাত বিভিন্ন জায়গায় লোহা ট্রান্সফার করে, অ্যান্ড যে দুর্গাপুরের কয়লা, সে কয়লাও আসানসোলের যে কয়লা, সে কয়লাও অনেক জায়গায় ভারতের অনেক জায়গায় ট্রান্সফার হয়। এই জন্য বর্ধমান শহর জেলা বিখ্যাত। যেহেতু শীতের শেষ, গ্রীষ্মটাই চলে আসছে, অ্যান্ড সেই জন্য এখানে শুধু আলু আর আলু, আর শীতের প্রথমে শুধু ধান আর ধান। এই হুগলি আর বর্ধমান জেলার মানে বিখ্যাত চাষ হচ্ছে ধান। আমরা পার করলাম নাওদার ঢাল। এখানে স্টেশনে, এখানে ট্রেন আমাদের দাঁড়াবে না, মানে একেবারে জংশনে গিয়ে দাঁড়াবে, বর্ধমান জংশনে গিয়ে দাঁড়াবে। তো গাইজ, ফাইনালি আমরা বর্ধমান জংশন, মানে এই সে বিখ্যাত অ্যান্ড প্রাচীনতম অ্যান্ড বৃহত্তম মধ্যে একটি রেলওয়ে স্টেশন বর্ধমান। অ্যান্ড গাইজ, এই বর্ধমান অনেক কিছুর জন্য বিখ্যাত, কারণ আমাদের কবিগুরু কাজী নজরুল ইসলামের এখানে মানে আসানসোলের চুচুড়িয়া জন্মস্থান, সেই জন্য। অ্যান্ড বিভিন্ন কবি এইখানে জন্মগ্রহণ করেছে, এই জন্য অনেক বিখ্যাত এই জায়গা। অ্যান্ড এইখানে সবথেকে বিখ্যাত হচ্ছে মিহিদানা অ্যান্ড সরপুরিয়া মিষ্টি। তো গাইজ, আজকের ভিডিওটা এখান থেকে, অ্যান্ড আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থ থাকার শুভকামনা রইল। অ্যান্ড ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দিন। তো টাটা, বাই বাই।